সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। এই প্রশ্নটা আমি শুধুমাত্র তোমাদের জন্য বানিয়েছি। এই প্রশ্নটি অবশ্যই আজকে সাবজেক্ট হচ্ছে ভূগোল। তো পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট একটি মডেল পেপার তোমাদের জন্য বানিয়েছি 2025 সালে যারা পরীক্ষার্থী। তো এখানে আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই বছর স্কুলে প্রায় সমস্ত স্কুলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কোশ্চেন পেপারটি তোমরা অবশ্যই একটু ভালোভাবে সলভ করে নেবে। যদি এই কোশ্চেন পেপারটির পিডিএফ চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো এখানে প্রথমেই দেখে নেবে, এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এখানে টোটাল 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। যে প্রথম প্রশ্ন দেখো, যে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এর মধ্যে যেইটা উত্তর হবে তোমরা এখানে। এরপর আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে রয়েছে পিনসন ম্যাসিভ, তারপর মাউন্ট এভারেস্ট, তারপর ল্যাম্বার্ট এবং শেষে রয়েছে ভস্টক। এরপর তৃতীয় প্রশ্ন, যে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? প্রথমে রয়েছে হাইগ্রোমিটার, তারপরে রয়েছে ব্যারোমিটার এবং তারপরে রয়েছে বাত পতাকা। চারেরটা তুলো চাষ ভালো হয় কালো, লাল, পলি না এঁটেল মাটিতে? সেটা এখানে দেখবে। এরপরে পেজে রয়েছে 5এর প্রশ্ন। দেখে না, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972, 1982, 1992, 1947 সালে। 6এর প্রশ্নটি, রেশার পিন তৈরি হয় সিনকোনা, তুলসী, সর্পগন্ধা, বাসক গাছ থেকে। 7টা শুষ্কতম শীতল মরুভূমি হচ্ছে সাহারা, প্যাটাগোনিয়া, থর না গোবি মরুভূমিতে। 8এরটা, যে অ্যালবেডো এর পরিমাণ 49, 100, 51 না 35%। এরপর 9টা, লৌহ অক্সাইড উপস্থিত ল্যাটেরাইট, লাল, কালো পলিমাটিতে। এবং শেষ এমসিকিউ, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা কমতে থাকে 0.5 ডিগ্রি, 6.5 ডিগ্রি, 6.7 ডিগ্রি না 7.5 ডিগ্রি সেলসিয়াস। এর পরের পেজে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। যে এখানে টোটাল 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বরের। তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? যদি তোমরা এর উত্তরগুলো জানো অবশ্যই কমেন্টে লিখতে বলবে না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? তৃতীয় প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? চতুর্থ প্রশ্ন, থার্মোস্ফিয়ারের অপর নাম কি? পঞ্চম প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? 6এর প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বাস, এই ছিল 6টি আইসিকিউ। তো 6টির মধ্যে তোমরা এখানে যে কোনো 5টি করে নিতে পারো। তো এরপর 3 প্রশ্ন দেখে নাও রয়েছে, প্রশ্নগুলোর উত্তর দাও 5টি। এখানে সমস্ত প্রশ্ন 2 মার্কস করে। তো একটা রয়েছে প্যানজিয়া ও প্যান্থেলাসা কি? দ্বিতীয়টা হচ্ছে সমষ্ণ রেখা কাকে বলে? বন্ধুরা বলে রাখি, যে সমস্ত প্রশ্নগুলো তোমরা এই মক পেপারে অর্থাৎ মডেল কোশ্চেন পেপারটিতে দেখতে পাচ্ছ সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া আমার সাজেশানস ভূগোল থেকে। তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মন দিয়ে করে রাখবে এবং তোমরা অবশ্যই এগুলো খাতাতে করে নেবে। এরপর 3 দাগের প্রশ্নটি, যে অরণ্য আমাদের বন্ধু এর কারণ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। 4এরটা, যে এম্পেরর পেঙ্গুইন সম্বন্ধে যা জানো লেখো। 5এরটা, পরিবহন কি? ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রায় জল ফোটে? 6এরটা, লু ও আঁধি কি? এবং শেষ প্রশ্ন 7এরটা, কালো মেঘ কাজ কিভাবে আমাদের উপকার করে লেখো। এখানে টোটাল 7টি প্রশ্ন দেওয়া ছিল। এখান থেকে তোমাদেরকে টোটাল 5টি অ্যাটেম্প্ট করতে হবে। এরপর 4এর প্রশ্নটা দেখো, ছক মেলাতে হবে এখানে, এটাও 5 নাম্বার। তো এখানে প্রথমে রয়েছে বৃষ্টিছায়া অঞ্চল, দ্বিতীয়টা রয়েছে কালবৈশাখী, তৃতীয়টা হচ্ছে চরমাবর্ণ, চতুর্থ রয়েছে নীলগ্রহ, 5টা রয়েছে ইউরেশিয়া এবং 6টা নীল ফাঁকা। তো এখানে 1এর যে উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, ঠান্ডা ও গরম দুটোই বেশি। 2টা হচ্ছে ইউরোপ, তৃতীয়টা হচ্ছে মেঘাচ্ছন্নতা, চতুর্থ হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, 5এরটা গ্রীষ্মকাল এবং 6এরটা হচ্ছে পৃথিবী। এরপর 5এর দাগের প্রশ্নগুলো দেখে নাও। এখানে ঠিক ও ভুল নির্ণয় করতে হবে, যে কোনো 4টি করতে হবে। 4 নাম্বার রয়েছে, প্রথমটা হচ্ছে মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলের ম্যাগমার পরিচলন স্রোত। দ্বিতীয়টা হচ্ছে গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। তৃতীয়টা, ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। চতুর্থটা হচ্ছে গ্রীষ্মকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এবং পঞ্চমেরটা, পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম হচ্ছে বায়ুমণ্ডল। এখানে টোটাল 5টা দেওয়া ছিল, এখান থেকে আমাদেরকে 4টি অ্যাটেম্প্ট করতে হবে। এরপর 6 দাগের প্রশ্নটি দেখে নাও। এখানে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর বড় প্রশ্ন তোমাদের শুরু হচ্ছে। তো এখানে
দুটি করতে হবে 3 নাম্বার করে প্রতিটা প্রশ্ন, টোটাল 6 মার্কস। তো প্রথমেরটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লিখতে হবে, প্রতিটার জন্য এক করে দেওয়া রয়েছে। দ্বিতীয়টা মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থাৎ মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য তার সম্পর্কে তোমাদেরকে এখানে বলতে হবে, এটার জন্য 3 মার্কস। এবং একবারে পেজের শেষে রয়েছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো, এটার জন্য পাবে 2 মার্কস, এবং তার সাথেই রয়েছে জলবায়ু কাকে বলে, এটার জন্য পাবে 1 মার্কস। চতুর্থ প্রশ্ন আন্টার্কটিকাস মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে লেখো, এখানে এটার জন্য পাবে 3 মার্কস। পাঁচেরটা রয়েছে জলচক্র কাকে বলে এবং তার সাথে রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি, প্রথমটার জন্য 2 এবং শেষটার জন্য 1। এখানে এই 6 দাগে টোটাল 5টি প্রশ্ন ছিল, এখান থেকে শুধুমাত্র তোমাদেরকে 2টি করতে হবে। এরপর 7 প্রশ্নটি এখানে বড় প্রশ্ন, এটিও 2টি করতে হবে 5 নাম্বারের, 2টির জন্য পাবে 10 নাম্বার। তো প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি, প্রত্যেক তাপমণ্ডল সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে, প্রথমটির জন্য 2 নাম্বার এবং শেষেরটির জন্য 3। দ্বিতীয় প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ লেখো, তার সাথে মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় লেখো এবং তার সাথে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি, প্রথম দুটোর জন্য 2 এবং শেষটার জন্য 1। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি, এবং যে কোনো একটি ভাগ সম্পর্কে লিখতে হবে, প্রথমটির জন্য 2 মার্কস এবং শেষটির জন্য 3 মার্কস। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে আমাদের সাজেশানস, অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খাতাতে টুকে রেখো এবং পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নগুলো একদম ছেড়ে যাও।